আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত একটা মনুমেন্টে সিঙ্গাপুরে। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ওয়ার মনুমেন্ট। এটাকে বলা হয় সিঙ্গাপুর সিভিলিয়ান ওয়ার মেমোরিয়াল। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুরের মানুষেরা জাপানিজদের দ্বারা যে নিগ্রহের শিকার এবং ভিকটিম ছিল তাদের মেমোরিয়াল হিসাবে এই মেমোরিয়ালটা এখানে দাঁড় করানো আছে। তো এই মেমোরিয়ালটা সিঙ্গাপুরের সিটি হলের কাছে এবং খুব সেন্টার এরিয়াতে সিঙ্গাপুরের। এর পাশেই আছে সানটেক সিটি সহকারে র্যাফেলস সিটি, সানটেক সিটি এবং সিঙ্গাপুরের র্যাফেলস হোটেল, এইগুলোর কাছেই। এই মনুমেন্টের চারটা স্তম্ভ আছে। একটা স্তম্ভ মালে, একটা চাইনিজ, একটা তামিল এবং বাকি অন্যান্যদের ভিকটিমদের স্মরণে এই মনুমেন্টটা এখানে আছে। তো এই জায়গাটা হিস্টোরিক্যালি খুবই রেসপেক্টেড একটা জায়গা এবং খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যারা সাধারণত এখানে থাকি কিংবা ট্যুরিস্ট আছি তারা এই জায়গাটা সম্পর্কে অনেকেই জানি না এটা কেন এখানে আছে। তো এটা আমাদের দেশে যেমন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আমাদের যেই স্মৃতিসৌধ আছে, এটা সেরকমই একটা স্মৃতিসৌধ। তো অনেক মানুষ এখানে সারাদিন আসা যাওয়া করে, বাট নর্মালি অনেকেই খেয়াল করে না যে এখানে একটা মনুমেন্ট আছে সিঙ্গাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তো আমি আরেকটু চতুর্দিকে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব যে মনুমেন্টটা দেখতে কেমন। এই হচ্ছে মনুমেন্টের সামনের দিক। এই দিকটা কিন্তু যদি সামনের দিকে যাই আমি, তাহলে সামনে এখানে আমি দেখতে পাবো লেখা আছে মালয় ভাষাতে, তুগু পেরিঙ্গাতান বাগি মাংসা আওয়াম পেমারেন থান জেপুন, মানে জাপানিজ অকুপেশনের হাত থেকে মুক্তির সেই স্মৃতিফলক 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এই হচ্ছে মনুমেন্টের গোড়া থেকে মাথা পর্যন্ত। আর এদিকে পানির একটা সুন্দর ফোয়ারা করে রাখছে, জলাধার। সন্ধ্যার সময় লাইট জ্বলে, আরও সুন্দর দেখা যায়। এই দিকটাতে যদি আমি তাকাই, উপরের দিকে আকাশে একটু মেঘ আছে, আর এর চতুর্দিকে মানুষ বিকেলে হাঁটতে আসে, অনেকেই বিকেলে হাঁটতে আসে এখানে। এই দিকটাতে যদি আমি ঘুরে তাকাই, আমি দেখব সিটি হল, সিটি হলের র্যাফেলস সিটি শপিং মল। আর এই দিকটাতে আছে সানটেক সিটি। এখানে আছে একটা 5 স্টার হোটেল, JW ম্যারিয়ট। এই কর্নার থেকে যদি আমি এই দিকে ঘুরে তাকাই, তাহলে সিঙ্গাপুরের আইকনিক বিল্ডিং মেরিনা বে স্যান্ডস অদূরেই দেখা যাচ্ছে। আর এই পাশটাতে যদি আমি তাকাই, তাহলে ইংরেজিতে লেখা আছে মেমোরিয়াল অফ দ্য সিভিলিয়ান ভিকটিমস অফ জাপানিজ অকুপেশন। এটা অপর পাশে মালয় ভাষায় লেখা ছিল। এইদিকে আছে তামিল ভাষায় লেখা। এই দিক থেকে আমি যদি তাকাই অপর পাশ থেকে, তাহলে আমি দেখতে পাবো মনুমেন্টটা ঠিক আকাশের দিকে বা উঠে গেছে। যুদ্ধের ভিকটিম যারা ছিল তাদের স্মৃতি এবং সম্মানার্থে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতির জন্য এই মনুমেন্ট বা স্তম্ভ স্মৃতিসৌধ করা হয়েছে। আরও একটা স্মৃতিসৌধ আছে যেটা প্রথম বিশ্বযুদ্ধের, সেই প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ আছে পাশেই, কাছাকাছি। আমি একটু দেখানোর চেষ্টা করলাম।
খুবই সাধারণভাবে শহরের মাঝখানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ করা আছে। তো একটা ভিডিও করলাম এই গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে। আশা করি কেউ যদি প্রথমবার দেখে থাকে তাহলে তাদের কাছে একটু ভালো লাগতে পারে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের যারা প্রাণ হারিয়েছিল সিঙ্গাপুরে তাদের সম্মানে এবং স্মৃতির উদ্দেশ্যে 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত যে প্রথম মহাযুদ্ধ হয়েছিল তার ভিকটিমদের জন্য স্মৃতির উদ্দেশ্যে সম্মানে স্মৃতিফলক, সেই এখানে লেখা আছে আওয়ার গ্লোরিয়াস ডেড। সেই প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ সিঙ্গাপুরে। সো এটা আছে এসপ্ল্যানেড পার্কের মাঝামাঝি এলাকায়। এই দিকটাতে এর পেছনেই হচ্ছে এসপ্ল্যানেড যেই থিয়েটার আছে সেই এসপ্ল্যানেড থিয়েটার অপর পাশে। আর এর পিছন দিকে, আমার পিছন দিকে, ক্যামেরার পিছন দিকে, সেই দিকটা যদি আমি ঘুরে দেখাই তাহলে এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি। ন্যাশনাল গ্যালারির পাশে আছে একটা চার্চ ওই পাশে। আর একটু আগে আমরা সিটি হল এইদিকে এদিক থেকে আসলাম, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই স্মৃতিফলক আছে সেখানে। এখানে বিরাট ময়দান, এটাকে বলা হয় পাদাং। এই পাদাং খুবই গুরুত্বপূর্ণ, আমাদের রেসকোর্স ময়দানের মতোই বিখ্যাত। এখানে সিঙ্গাপুরের অনেক ঐতিহাসিক রাজনৈতিক বক্তব্য এখান থেকে এসেছিল। তো এই পাদাং কখনো কখনো ব্যবহার করা হয় ন্যাশনাল প্যারেডের জন্য, আর বাকি সময়টাতে ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলার জন্য ভাড়া দেওয়া হয়। তো এটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি বিল্ডিং। ন্যাশনাল গ্যালারি বিল্ডিংয়ের ভিতরে আছে নানান ধরনের মিউজিয়াম আইটেম, আর্ট এবং বিভিন্ন ধরনের আর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস। এটাকে বলা হয় ন্যাশনাল গ্যালারি অফ সিঙ্গাপুর। আর ওই দিকে ছোট্ট করে একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা হচ্ছে সিঙ্গাপুরের টালির ছাদ দেওয়া সিঙ্গাপুরের পার্লামেন্ট। আর তার পিছন দিক দিয়ে ওই দিকটাতে আছে ইউবি ব্যাংক সহকারে সিঙ্গাপুরের মেইন সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, যেটা সিঙ্গাপুরের প্রথম দিককার সিটিস্কেপ বা সিটি স্কাই লাইনের অন্তর্গত। আর এই দিক থেকে যদি আমরা তাকাই তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধের যেই স্মৃতিস্তম্ভ আছে তার পিছনে এক চিলতে মেরিনা বে স্যান্ডস দেখতে পাই। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিফলক সিঙ্গাপুরে সিটি হল এলাকাতে এবং এর আশেপাশের পরিবেশ। তো ওই পাশ থেকে আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের সন খোদাই করা ছিল। আমরা যদি এই পাশটাতে আসি তাহলে আমরা দেখি যে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত যে পুরোটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের, সেই সময়টার স্মৃতি সংরক্ষণে, স্মৃতির উদ্দেশ্যে এই পাশটাতে সাল খোদাই করা আছে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত, সেই আওয়ার গ্লোরিয়াস ডেড তাদের সম্মানে। তো এটা খুবই সম্মানিত একটা জায়গা, কিন্তু অনেক সময় ট্যুরিস্টরা না বুঝে এটার মধ্যে উঠে পড়ে। তো এর আগে কয়েকটা এরকম ঘটনা পত্রপত্রিকায় এসেছিল এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা হয়েছে যে মানুষজনের শিক্ষা দীক্ষার অভাব, তারা কেন একটা স্মৃতিফলকের উপরে উঠে ছবি তোলার চেষ্টা করে। এটা আসলে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা ভিকটিম তাদের স্মৃতির উদ্দেশ্যে।